আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সবাই এক এবং অভিন্ন থাকব। সমস্ত মতভেদ, সমস্ত অনৈক্য ভুলে গিয়ে 5ই আগস্টের পরে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, যে নতুন খুলনা গড়ার স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন, সে লক্ষ্য পূরণ করতে গেলে অবশ্যই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যেভাবে আমরা মুসলমান সম্প্রদায় ঈদের দিনে আনন্দ উৎসব করি, একসাথে সেমাই খাই, ঠিক তেমনি আজকেও দুর্গাপূজার এই উৎসবে আমি সেই টাইপের একটি অনুভূতি, সেই টাইপের একটি উৎসব আমি সবার চোখে মুখে দেখতে পেয়েছি। এখানে দেখলে বোঝার উপায় নেই কে হিন্দু সম্প্রদায়ের লোক, কে মুসলমান সম্প্রদায় থেকে এসেছে, কে বন্ধু সম্প্রদায় থেকে এসেছে। সবাই আমরা অত্যন্ত আনন্দ ঘন মুহূর্ত, একটি সুন্দর পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে আজকের এই অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি। এর মাধ্যমে একথাই প্রমাণিত হয়েছে যে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে সকলের মধ্যেই উৎসব সবার, এই চেতনাবোধ জাগ্রত হয়েছে। আমার ছোট ভাই বলেছেন যে আমরা সংখ্যালঘু নই। আসলেই ধর্মীয়ভাবে সংখ্যালঘু, কিন্তু এই জন্মভূমির জন্মগ্রহণের অধিকার থেকে সবাই সমান। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা সবাই সমান। এখানে কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগরিষ্ঠ এইভাবে ভাগ করতে আমরা চাই না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কোনো সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এইসব ভেদাভেদ থাকবে না। বাংলাদেশের মানুষ সকলে সমান অধিকার ভোগ করবে। এদেশে যারা জন্মেছে, এদেশে যাদের মৃত্যু হবে, তাদের সবার সকল সমান অধিকার থাকবে। কেউ যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়, আমাদের মধ্যে হিংসা সৃষ্টি করতে চায়, হানাহানি সৃষ্টি করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। Voice of Tiger.